রাজার আসল রূপ দেখতে পারে যে সে কতটা খারাপ একটি মানুষ। রাজা একটি নিষিদ্ধ বই বের করে সেখান থেকে আরো অনেক বেশি জাদু শিখতে থাকে। ইতিমধ্যে আশার মনে হয় তার পরিবার সহ পুরো রাজ্যের মানুষ আজকে বিপদে, আর সে ভাবতে থাকে যে আমাকে আরো অনেক বেশি শক্তিশালী হতে হবে যাতে করে মানুষ আমাকে দেখে আরো ভয় পায়। অন্যদিকে রাজা তিনজন ব্যক্তির ইচ্ছাকে ভেঙে একটি ম্যাজিক্যাল লাঠি বানায়, যেটা দিয়ে রাজা যে কোনো কিছু করতে পারবে। অনেক বছর আগে সব রাজ্য থেকে দূরে একটি আইল্যান্ডে মানজেফিকো নামে একজন রাজা রাজপ্রাসাদ তৈরি করেছিল। মানজেফিকো মনে করত যে মানুষের মনের ইচ্ছাগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই সে মানুষের ইচ্ছা পূরণ করার জন্য অনেক রকমের ম্যাজিক শিখতে শুরু করে দেয় এবং সে একসময় মানুষের ইচ্ছা পূরণ করার ক্ষমতা অর্জন করে নেয়। যেমন মানুষ তাদের ইচ্ছাগুলি রাজার কাছে জমা করত, আর রাজা ইচ্ছা পূরণ করার দিবসে মানুষের ইচ্ছা পূরণ করত। এরপরে আশা নামে একটি মেয়েকে দেখানো হয় যে এই রাজ্যে তার মা ও দাদুর সাথে বসবাস করত। আশার দাদুর আজকে 100 বছর পূর্ণ হলো, কিন্তু আজ পর্যন্ত রাজা তার ইচ্ছা পূরণ করেনি। আশার মা বলে আজকে ইচ্ছা পূরণের দিবস রয়েছে, আর আজকের দিনে হয়তো রাজা তোমার দাদুর ইচ্ছা পূরণ করবে। আশা এই কথা শুনে খুবই খুশি হয়। এরপরে তারা সবাই সেই ইচ্ছা পূরণের অনুষ্ঠানে হাজির হয়, কিন্তু রাজা এইবারও তার দাদুর ইচ্ছা পূরণ করে না। তাই সবাই মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। তখন আশার দাদু বলে হয়তো রাজা আর কোনোদিনও আমার ইচ্ছা পূরণ করবে না। এইসব কথা শুনে আশা খুবই মন খারাপ করে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর সে আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে সবার ইচ্ছাই আমার ইচ্ছা, সবার ইচ্ছা যেন পূরণ হয়, যে যেটা চায় তার থেকে যেন বেশি পায়। তখনই আকাশ থেকে অনেক বড় একটি আলো নিয়ে একটি স্টার খসে পড়ে, আর এই আলো পুরো রাজ্যে ছড়িয়ে পড়ে। রাজা এই আলো দেখে খুবই ভয় পেয়ে যায়, কারণ রাজা ছাড়া এই রাজ্যে কেউই ম্যাজিক জানতো না, আর সে চায়ও না যে এই রাজ্যে সে ছাড়া কেউ ম্যাজিক করুক। অন্যদিকে আশা সেই স্টারকে তার দাদু ও মায়ের ইচ্ছার কথা বলে। সব কথা শুনে স্টারটি জানায় আমরা রাজার কাছ থেকে তোমার মা ও দাদুর ইচ্ছা চুরি করে নিয়ে আসবো, কারণ রাজা মানুষের সব ইচ্ছাগুলি ম্যাজিক করে একটি রুমের ভিতরে বন্দি করে রেখেছে। ইচ্ছাগুলোকে রাজার কাছ থেকে মুক্ত করে দিলেই সবার ইচ্ছা পূরণ হবে। যাই হোক, পরের দিন কথা মতো আশা লুকিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করে। তারপর সে রান্নাঘরে চলে আসে। তার বন্ধু বান্ধবীরা রাজপ্রাসাদে কাজ করত, সে তাদেরকে সবকিছু খুলে বলে এবং তাদের কাছে সাহায্য চায়। তখন ডালিয়া নামে একটি মেয়ে যে রাজপ্রাসাদে রান্নার কাজ করে, সে বলে আজকে রাজা রাজ্যের সব মানুষকে ডেকেছে কথা বলার জন্য, আর রান্নাঘরে একটি গুপ্ত দরজা আছে যেটা সরাসরি রাজার রুমে চলে যায়। রাজা যখন মানুষের সাথে কথা বলবে তোমাকে ওই সময়ের ভিতরে তোমার মা ও দাদুর ইচ্ছাগুলিকে নিয়ে চলে আসতে হবে, যে কথা সেই কাজ। রাজা যখন কথা বলতে বাহিরে আসে তখনই আশা স্টারকে নিয়ে গুপ্ত রাস্তা দিয়ে রাজার রুমে প্রবেশ করে। এদিকে রাজা রাজ্যের সব মানুষদেরকে বলে যে কালকে রাত্রে কেউ একজন ম্যাজিক করেছে, তাকে যে ধরে আনতে পারবে তার জন্য পুরস্কার রয়েছে, আর যে তাকে সাহায্য করবে তাকে শাস্তি স্বরূপ সেই ব্যক্তির সাথে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এরপরে রাজা রাজপ্রাসাদে ফিরে আসে, আর সে ভাবতে থাকে যে আমাকে আরো অনেক বেশি শক্তিশালী হতে হবে যাতে করে মানুষ আমাকে দেখে আরো ভয় পায়। ওদিকে আশা শুধুমাত্র তার দাদুর ইচ্ছা খুঁজে পায় এবং সে যাওয়ার সময় রাজার আসল রূপ দেখতে পারে যে সে কতটা খারাপ একটি মানুষ। রাজা একটি নিষিদ্ধ বই বের করে সেখান থেকে আরো অনেক বেশি জাদু শিখতে থাকে। ওদিকে আশা তার বাড়িতে যায় আর স্টারের কথা সবাইকে খুলে বলে। একটু পরে সে তার দাদুর ইচ্ছা তাকে দেখায়। তখনই সেখানে রাজা চলে আসে। রাজা জানতে পারে যে আশার কাছে একটি স্টার রয়েছে, আর এই স্টার সব জায়গাতে ম্যাজিক করে বেড়াচ্ছে। রাজা যখন সেই স্টারকে ধরতে যায় তখনই আশা রাজার গায়ের উপরে বড় একটি আলমারি ফেলে দিয়ে সবাইকে নিয়ে ঘোড়ার পিঠে করে পালিয়ে যায়। তারপরে তারা নদীতে একটি নৌকা নিয়ে পার হচ্ছিল। ইতিমধ্যে আশার মনে হয় তার পরিবার সহ পুরো রাজ্যের মানুষ আজকে বিপদে, আর সে সবাইকে বিপদে রেখে এইভাবে পালিয়ে যাবে না। তাই সে তার মা ও দাদুকে বলে তোমরা সেফ আইল্যান্ড না পাওয়া পর্যন্ত নৌকা থামাবে না, আমি রাজ্যে ফিরে যাচ্ছি। এই বলে সে নদীতে ঝাঁপ দেয়। অন্যদিকে রাজা তিনজন ব্যক্তির ইচ্ছাকে ভেঙে একটি ম্যাজিক্যাল লাঠি বানায়, যেটা দিয়ে রাজা যে কোনো কিছু করতে পারবে। রানী রাজার এইসব কার্যকলাপে অনেক ভয় পেয়ে যায়। যাই হোক, রাজা রাজ্যের সব জায়গাতে আশার ছবিটা নিয়ে তাকে চারদিকে খুঁজতে থাকে, আর ওদিকে আশা চাদর মুড়ি দিয়ে লুকিয়ে একটি ইঁদুরকে পাঠায় রানীর কাছে। তখন ইঁদুরটি রানীকে বলে মহারানী এই রাজ্যটাকে শুধু আপনি বাঁচাতে পারেন। আর আশা রানীকে একটি সিক্রেট রুমে আসতে বলে, যে রুমের কথা কেউই জানে না, যেখানে আশার বন্ধুরা আগের থেকেই ছিল। কিছুক্ষণ পরে রানীও সেখানে চলে আসে, আর সবাই মিলে আলোচনা করতে থাকে যে রাজাকে কিভাবে থামানো যায়। আশা বলে সে আগের থেকে একটি বুদ্ধি করে রেখেছে, এখন শুধু সবার সাহায্য দরকার। বুদ্ধিমতো আশা রাজপ্রাসাদের বাইরে দাঁড়িয়ে থাকে, আর রাজা যখন তাকে দেখে তাকে ধরার জন্য যায় তখন সে গাড়িতে উঠে রাজাকে তার পিছু পিছু অনেক দূরে নিয়ে যায়। আর রাজপ্রাসাদে স্টার সব বন্ধুদের
বন্ধুদেরকে নিয়ে মানুষের ইচ্ছাগুলিকে রাজপ্রাসাদের ছাদ খুলে সব ইচ্ছাগুলিকে মুক্ত করে দিতে থাকে। দূর থেকে আসার মা ও দাদু এইসব দেখে খুবই খুশি হয় আর নৌকা দ্রুত রাজ্যের দিকে ঘুরিয়ে নেয়। রাজা এই সব দেখে আশাকে সাইমনের হাতে তুলে দিয়ে রাজপ্রাসাদের দিকে যায়। আশা কোনোভাবে সাইমনের হাত থেকে বেঁচে রাজপ্রাসাদের দিকে যেতে থাকে, কিন্তু তার যেতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। রাজা মানুষের সব ইচ্ছাগুলিকে আবারও ম্যাজিক করে আটকে রাখে এবং আশার যাওয়ার সাথে সাথে তাকেও রাজা আটকে ফেলে। আশাও এভাবে হেরে যাওয়ার পাত্রী নয়, তাই সে তখন রাজ্যের সব মানুষকে অনুপ্রেরণা জাগাতে থাকে। আস্তে আস্তে সব মানুষের মধ্যে অনুপ্রেরণা জাগলে রাজার ম্যাজিক তখন অটোমেটিক কাজ করা বন্ধ করে দেয়। রাজা বুঝতে পারে না যে সে একসাথে সবাইকে কিভাবে থামাবে। কিছুক্ষণ পরে ম্যাজিকের লাঠি রাজাকে তার ভিতরে টেনে নেয়। সবাই তখন নিজেদের ইচ্ছাগুলিকে দেখতে পায় আর নিজের ইচ্ছা নিজেই পূরণ করার অনুপ্রেরণা পায়। রাজ্যের সব মানুষরা খুবই খুশি হয়ে যায়। এরপরে এই রাজ্যটাকে রানী পরিচালনা করে। রানী খুবই ভালো মানুষ ছিল আর সে প্রজাদের খুবই ভালোবাসতো আর বন্ধুর মতো আচরণ করত। আর এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। সবার সুস্থ কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।